তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা আগে শিখছিলাম, মাইক অফ করেন, আমরা আগের ক্লাস করছিলাম সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড, তাই তো। অ্যান্ড হচ্ছে আজকে আমরা যেটা শিখবো মার্কেটে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা থাকে ওইটা। আমরা আগের ক্লাসে যেটা শিখছি সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড, মার্কেট কতক্ষণ ট্রেন্ড কন্টিনিউ করলে আমরা বাইংয়ের জন্য ট্রেড করব, মার্কেট ট্রেন্ড যখন ব্রেক করবে, ট্রেন্ডের ক্যারেক্টার শিফট হয়ে যাবে, তখন আমরা হচ্ছে আর বাইং করব না, আমরা সেলিং করব। ঠিক আছে, মার্কেট এইভাবে মুভ করতেছে, এইভাবে মুভ করতেছে, মার্কেট এই জায়গায় আইসা কিন্তু আমাদের এটা ব্রেক করে ফেলছে। এটা যদি ব্রেক করে ফেলে মার্কেটে, এটা যদি ব্রেক করে ফেলে তাহলে আমরা হচ্ছে সেলিং খুঁজবো, আর বাইং খুঁজবো না। তো আমরা কি করি, আমরা ভুলটা করি কি, আমরা বাইং এভাবে করি, দেন হচ্ছে মার্কেট এটা ব্রেক করে ফেলে, এটা ব্রেক করলে এখানে আমরা আরেকটার জন্য ট্রেড করি, এটা প্ল্যান করি না। মার্কেটের ট্রেন্ড ক্যারেক্টার শিফট হয়ে গেছে, মার্কেট তো বাইং উঠছে, এখন এত বড় যে একটা বাইং হয়েছে, এটার একটা রিটেক্স আছে না, তখন এইগুলো হচ্ছে এগুলো কোনো ভ্যালিড না, এগুলোর ভ্যালিডিটি পাবেন না। তো ট্রেন্ড শিখছিলাম আমরা আগের ক্লাসে, এখন আমরা শিখবো মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশনেরই। তো হচ্ছে এইটা দেখে আমরা জানি সাপোর্ট রেজিস্ট্যান্স, ভাই সাপোর্ট কই থাকে, সাপোর্ট থাকে নিচে, রেজিস্ট্যান্স থাকে উপরে, কিন্তু কিন্তু কোনটা ভ্যালিড না, কোনটা দেখে আমরা এন্ট্রি নেব, কোনটা এন্ট্রি নিব না, ওইটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো এই জন্য যদি আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে বিষয়টা থাকে সেটা আমরা হচ্ছে কি দেখে আমরা মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, এন্ড হচ্ছে বুঝবো কোনটা ভ্যালিড না। তো তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হয় হচ্ছে তিন রকমের বলতে কিভাবে, একটা হয় স্ট্যাটিক, এটাকে বলে স্ট্যাটিক, এটা হয় আমাদের জন্য ডাইনামিক। ঠিক আছে, ডাইনামিক, এইটা আমাদের জন্য ডাইনামিক, এটা হচ্ছে আমাদের জন্য ডাইনামিক, এটা হচ্ছে আমাদের জন্য স্ট্যাটিক। ঠিক আছে, স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আর হচ্ছে ডাইনামিক যেটা, সেটা হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমাদের ডাইনামিক। ঠিক আছে, আরেকটা হচ্ছে ওই যে আমরা সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স যেটা ধরি, বা রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট যেটা হয় ওইটা। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে তিন রকমের, আমরা হচ্ছে মার্কেটে তিন রকমের অ্যাপ্লাই করে যখন আমরা একসাথে পাবো, তখন হচ্ছে আমরা মার্কেটে অ্যাপ্লাই করব, ওইটা হবে আমাদের জন্য ভ্যালিড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো ফার্স্ট অফ অল আমরা ডাইনামিকটা কীভাবে ধরবো, ডাইনামিক হচ্ছে মার্কেটের এইভাবে চলবে, এটা আমাদের এইভাবে আমরা যেটা সাপোর্টটা যেটা ড্র করব, এটা হচ্ছে আমাদের 10 লাইনের সাপোর্ট, অ্যান্ড হচ্ছে ডাইনামিক সাপোর্ট, অ্যান্ড হচ্ছে স্ট্যাটিক যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এইভাবে মুভ করবে, বাট এইটা থেকে আমাদেরকে প্রফিটেবল বানাবে, এইটাতে আমরা ভালো প্রফিট করতে পারবো। ঠিক আছে, এইটাতে হচ্ছে আমরা প্রফিট করতে পারবো। ঠিক আছে, এইটাতে হচ্ছে আমরা প্রফিট করতে পারবো, কিন্তু আমরা স্ট্যাটিকে যে বিষয়টা থাকবে ওটাতে আমরা তেমন প্রফিট করতে পারবো না। মার্কেট একটু বাইং হবে, আবার রিটেস্ট হবে, আবার বাইং হবে, আবার রিটেস্ট, আবার বাইং হবে, আবার রিটেস্ট, আবার বাইং হবে, আবার রিটেস্ট, মানে এমনি মার্কেট মুভ করবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি ডাইনামিকটাতে ট্রেড করি, তাহলে ডাইনামিকটা হচ্ছে আমাদের জন্য অনেক ভ্যালিডিটি দিবে, এটাতে আমরা হচ্ছে টাকা বানাইতে পারবো, মানে প্রফিট অবল হইতে পারবো। ঠিক আছে, তো এটা বোঝার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যদি আমি দেখি, স্ট্যাটিকটা তো এইভাবে মুভ করবে, ডাইনামিকটা এইভাবে মুভ করবে। ঠিক আছে, তো আমি যখন এটার সাথে যদি আমি আরেকটা জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স, একটা মার্কেট এইভাবে মুভ করতেছে, একটা মার্কেট এইভাবে মুভ করতেছে, হ্যাঁ, আমরা এইভাবে ড্র করে মার্কেটে এন্ট্রি প্ল্যান করতে পারবো সাপোর্ট 10 লাইনের সাপোর্ট দেখে। অ্যান্ড যদি আমরা এই মার্কেটে যদি আমরা রেজিস্ট্যান্স ড্র করতে চাই, তাহলে কোথায় ড্র করব, ডাইনামিকভাবেই আমরা রেজিস্ট্যান্স ড্র করব। এটা হবে আমাদের সাইকোলজিক্যাল, আমরা প্রেডিকশন করতে পারবো। দেন এই জোনগুলোতে গেলে যদি মার্কেটের হিউজ কনফার্মেশন দেয়, তাহলে এখান থেকে আমি সেল প্ল্যানিং করতে পারবো। কিন্তু আমি আগে ক্লাসে বলছি যে আমরা যখন আপ ট্রেন্ডের মার্কেট থাকবে, আমরা হচ্ছে সবসময় বাইং খুঁজবো। ঠিক আছে, আর ডাউন ট্রেন্ডের মার্কেটে আমরা সবসময় ডাউন ট্রেন্ড খুঁজবো। তো আমি যদি এই জায়গাতে দেখি, দেখো এই জায়গাতে আমার ট্রেড, এখানে আমি একটা ট্রেড নিয়েছিলাম, কেন নিয়েছিলাম, কারণ আমি এই জায়গা থেকে মার্কেটের এই পর্যন্ত ডাউন ট্রেন্ড দেখছি, এইগুলো আমি বাইং দেখছি, বাট হচ্ছে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের আপ ট্রেন্ড ছিল, দেন মার্কেটে এখন আবার ডাউন ট্রেন্ডে ছিল। ঠিক আছে, তো এটা আমি পরে বুঝাই দেবো না। তো আমি আপ ট্রেন্ডের মার্কেটে আমি কিন্তু কখনো ডাউনের এন্ট্রি নিব না,
ডাউনের এন্ট্রি প্ল্যানিং করব না, আমি সব সময় চেষ্টা করব মার্কেট আপ ট্রেন্ডে মার্কেট কখন হচ্ছে এইখান থেকে আমি বাইং খুঁজবো, না হয় মার্কেট এটাকে ব্রেক করলে আমরা একটা মেজর সুইং থেকে একটা বাইং খুঁজবো, বাট এইটাকে আমি একটা বাইং খুঁজবো না। ধর মার্কেট এভাবে মুভ করতেছে, মার্কেট এই জায়গাতে, এখন আমি এখান থেকে হচ্ছে বাইং খুঁজবো। মার্কেট যদি এটাকে ব্রেক করে তাহলে আমি আর বাইং খুঁজবো না, এখন আমি সেলিং খুঁজবো। তো মার্কেট ধরুন এইভাবে আসে, মার্কেট এইভাবে মুভ করতেছে, মার্কেট এখন এই জায়গাতে আসে, এই জায়গাতে, তো এই জায়গাতে আমি সেলিং খুঁজবো না। কেন খুঁজবো না? কারণ আমি যদি দেখি এই জায়গাতে আমাদের ডাইনামিক যদি কোনো মুভ থাকে, মার্কেট একটু সেলিং হয়ে মার্কেট আবার উপরে উঠে যাবে। তারপরে যদি আমি দেখি মার্কেটে হিউজ পরিমাণ সেলার আসতেছে, তো এই জায়গা থেকে আমি বাইং খুঁজবো, মার্কেটের এই জায়গা থেকে আমি বাইং খুঁজবো, না হচ্ছে আমি বাইং এখান থেকে আমি বাইং খুঁজবো না, বা সেলিংও খুঁজবো না। কেন খুঁজবো না? কারণ হচ্ছে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, মার্কেট উঠে যাবে, উপরে উঠে যাবে, কিন্তু মার্কেটে যদি উঠে আমি কেন সেলিং করবো একটুখানি? আর আপ ট্রেন্ডে হচ্ছে মার্কেট যাবে হচ্ছে 6 হাত, আসবে হচ্ছে 1.5 হাত, যাবে 6 হাত, আসবে হচ্ছে 1.5 হাত, তো এই জন্য আমাকে বাইং খোঁজা উচিত। ঠিক আছে, তো আমি মার্কেটের সাপোর্টটা কীভাবে ড্র করবো? মার্কেট এইভাবে মুভ করতেছে, এইটা আমাদের জন্য সাপোর্টে কনভার্ট হবে, এই জোনটা আমাদের জন্য সাপোর্ট। তারপরে যদি আরও বেশি ভ্যালিডিটি আমরা খুঁজি মার্কেটে, আমাদের সাপোর্ট বিকম যেটা হবে আমাদের এইটা মার্কেট যদি এইভাবে মুভ করে, এটা হবে আমাদের হচ্ছে ডাইনামিক সাপোর্ট। তার পাশাপাশি যদি আমাদের রেজিস্ট্যান্সকে ব্রেক করার পর মার্কেটে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে, এইটা আমাদের জন্য বেশি ভ্যালিডিটি দিবে। আবার পরবর্তীতে যখন এইটাতে টাচ করবে মার্কেট, দেন এখান থেকে আমাদের আমরা ডাইনামিক মুডের সাপোর্ট পেলাম, অ্যান্ড স্ট্যাটিকের সাপোর্ট পেলাম, এখান থেকে আমি বাইং প্ল্যানিং করতে পারবো। এটা হচ্ছে আমাদের বেশি ভ্যালিডিটি দিবে মার্কেটে। অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে আসলেই তো আমরা ট্রেড নিব না, আমরা কনফার্মেশন পাবো। আমরা ফার্স্টে ক্যান্ডেল কনফার্মেশন শিখছি যে মার্কেট এখানে আসবে, মনে মার্কেট যদি এগুলো না করে, মার্কেট যদি এইভাবে এখানে আসছে, এখান থেকে আমরা কনফার্মেশন পেলে, মার্কেটে ভালো পরিমাণ কনফার্মেশন পেলে আমি বাইং করব। তা না হলে মার্কেট এই জায়গায় আইসা যদি দেখি সেলারদের প্রেশার, এই জায়গাতে আসলেই কি আমরা কি বাইং করে দেবো? না, আমাদেরকে কনফার্মেশন পেতে হবে, দেন রিট্রেস, তারপর আমাদের বাইং হবে। আমরা দুইটা ক্যান্ডেল দেখে দৌড় দিব না, দুইটা ক্যান্ডেল দেখে আমাদের রিট্রেসমেন্ট অ্যান্ড হচ্ছে বাইং। তারপরে যদি আমাদের লস হয়, অল্প লস হবে, একদম ডিসকাউন্ট। কিন্তু আমরা যদি একটা ক্যান্ডেলের বাইং প্রেশার দিচ্ছি, এইখান থেকে আমরা ট্রেড নিয়ে নিই, তাহলে আমরা লস করে ফেলবো। আমাদেরকে এই রিট্রেসমেন্টটার অপেক্ষা করা লাগবো। ট্রেড ছুটে যাবে, অনেক সময় ট্রেড ছুটে যাবে, কিন্তু আমাদের লস হয় এই কারণে আমাদের একটা জোন, একটা ট্রেন্ডের সাথে একটা মুভ করতেছে, এই জোনে আসার পর আমি বাইং খুঁজতেছি কনফার্মেশন ছাড়া। তো হচ্ছে আমরা যদি ট্রেড করি, সেটা হচ্ছে মার্কেটের এইভাবে মুভ দেখতেছি, এইভাবে মুভ দেখতেছি, ওকে। তো আমি এইভাবে এটা ড্র করব, প্লাস হচ্ছে যদি আমি এইভাবে ড্র করব, দুইটা যদি একসাথে কানেক্টেড হয়, তাহলে হচ্ছে আমাদের ওই জোনটা আমার জন্য বেশি ভ্যালিডিটি পাবো আমরা। ঠিক আছে, বাট কনফার্মেশন, ঠিক আছে, এইটা আমাদেরকে দিতে হবে। এটা আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডাইনামিক পেলাম একটা, দেন স্ট্যাটিকের মধ্যে একটা, স্ট্যাটিক তো এইভাবে চলে, দেন সাপোর্ট রেজিস্ট্যান্স বিকম যেটা সাপোর্ট হবে, দুইটা মিলাইয়া আমাদের জন্য এই জোনটা, এইখান থেকে আমরা ট্রেড করতে পারবো। তো বুঝেন নাই কাটা আর বুঝছেন কাটা বলেন? হ্যাঁ, বুঝছেন? ওকে। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স, যেহেতু আজকের ক্লাসের টপিক আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমি ড্র করি মার্কেটে, আমি সবসময় তো সাপোর্ট এইভাবে ড্র রাখবো না, মার্কেটে এইভাবে গিয়ে তো সবসময় এই জায়গাতে আইসা তারপরে উঠবে না, তাই না? মার্কেট দেখবেন মার্কেট এই জায়গার থেকে উঠে গেছে, এই জায়গার থেকে মার্কেট আমি ড্র করে বসে আছেন সাপোর্ট এই জায়গায়, মার্কেট দেখবেন এই জায়গার থেকে উঠে গেছে মার্কেট। তো আপনি সারাদিন সাপোর্ট ড্র করে বসে রাখলেন, মার্কেট এই জায়গাতে, মার্কেট দেখলেন যে এই জায়গা থেকে খালি উঠে যাচ্ছে, এই জায়গায় উঠে, পরবর্তীতে যখন আপনি এই জায়গায় সাপোর্ট ড্র করে বসে থাকবেন, হবে আপনার এই সাপোর্ট কাজে দিবে? কারণ মার্কেট এই জায়গা থেকে একটা শিফট করে ফেলছে, এখন এই সাপোর্ট আর কোনো কাজের না, এই সাপোর্ট আর কোনো কাজে থাকবে না। কারণ মার্কেট, আমি আগের ক্লাসে বলছি যে ক্যারেক্টার চেঞ্জ, মার্কেটের আপ ট্রেন্ডে মুভ করছে, এই জায়গাতে এসে ক্যারেক্টার শিফট করে ফেলছে, এখন রিটেস্ট করার পর খালি সেলিং হবে। আবার পরবর্তীতে কখন দেখবো এটাকে ব্রেক করছে মার্কেট, এখন রিটেস্ট করে আবার বাইং হবে। ঠিক আছে, তো আমি সাপোর্ট রেজিস্ট্যান্স, আচ্ছা এটা চার্ট ভরে গেছে,
খাতা ভরে গেছে, অনেক লেখছি তো। আচ্ছা, নতুন একটা পেজটা নিয়ে নিই, দাঁড়াও, নতুন একটা পেজটা নিয়ে নিই, ওয়েট। ওকে, তো আমি কি করব, আমি হচ্ছে মার্কেটে এইভাবে আমি ট্রেন লাইনের সাপোর্টটা খুঁজবো, ডাইনামিক সাপোর্ট, তারপরে যদি আমি পাশাপাশি যদি এইভাবে পাই, এভাবে যদি পাই, এভাবে যদি পাই, এভাবে যদি পাই, আমি দুইটাকে একসাথে অ্যাড করে তারপর হচ্ছে আমি মার্কেটে আমি এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, যদি এটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড পাবো আমরা। ঠিক আছে, বেশি ভ্যালিডিটি আমরা পাবো। তো আবার ডাউন ট্রেন্ডও সেম, ডাউন ট্রেন্ডে মার্কেট এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, দেন হচ্ছে এটা আমাদের জন্য এইভাবে যদি আমরা পাই, এইভাবে যদি আমরা পাই, দেন হচ্ছে এইভাবে যদি আমরা পাই, এভাবে যদি আমরা পাই, তাহলে এইভাবে, আর হচ্ছে পাশাপাশি যদি এইভাবে পাই, তাহলে এটা আমাদের জন্য বেশি ভ্যালিড। এই সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা ট্রেড করতে পারবো, এটি দেখে আমরা মার্কেট এন্ট্রি নিতে পারবো। দেন কনফার্মেশন আমাদের সব থেকে বেশি জরুরি। কনফার্মেশন হচ্ছে আমাদের ওই যে আমরা ক্যান্ডেলের কনফার্মেশন যখন পাবো তখন মার্কেটে আমরা এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? এখন তো ক্লিয়ার। এখন আমরা মার্কেটে গিয়ে দেখবো যে আমরা এই জোনটাতে ট্রেড করব না। এই জোনটাতে যখন এরকম হবে, এই জোনটাতে আমাদের টার্গেট খুবই কম থাকবে। আমরা হচ্ছে কন্টিনিউশনের এইখানে ট্রেড করতে পারবো, কন্টিনিউশনে এখানে ট্রেড করতে পারবো। আমরা হচ্ছে এইগুলার বিপরীতে গিয়ে স্ট্যাটিক মোডে আমরা ট্রেড করতে পারবো না। ঠিক আছে, তো আমাদেরকে ট্রেড যদি করতে হয়, আমাদেরকে কন্টিনিউশন মার্কেটে ট্রেড করতে হবে। আমরা মার্কেটে এই মুভটা খারাপ, এই মুভটা হবে খারাপ। আমরা যদি ভালো ট্রেড করতে চাই তাহলে আমাদেরকে কন্টিনিউশন মার্কেটে ট্রেড করতে হবে, না হয় আমাদেরকে ট্রেড করতে হবে না, করাই লাগবে না। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি, আমরা হচ্ছে এইগুলো আগে বুঝি, আমরা এগুলো হচ্ছে আমরা মিড রেঞ্জের ক্লাস, আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব, বাট আমাদেরকে এগুলো বুঝতে হবে। তো আমরা একটা ট্রেডের জন্য অনেকগুলো লজিক একসাথে অ্যাড করব, তারপর হচ্ছে মার্কেটে এন্ট্রি নিব। তো তারপর যদি আমি মার্কেটে যাই, এখন মার্কেটে গিয়ে যদি দেখি, আমি হচ্ছে আমি সেশনে এইটা মুভ করে দিই, এখানে জাস্ট সেশন দেখি আর কি, ট্রেডিং ভিউতে আমি অ্যানালাইসিসই সেই করি, এক্সনেসেই করি। ওকে, ঠিক আছে, তো আমরা যেটা আগে থিওরিটা বুঝলাম, আমরা এখন মার্কেটে অ্যাপ্লাই করব। তো মার্কেটে আমরা কয় জায়গায় পাই দেখি। ওকে, এই জায়গায়, সাপোজ এই জায়গাতে আমরা পেলাম। তো হচ্ছে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা একটা কি করব, আমরা এখান থেকে একটা বক্স ড্র করব, বক্স এই পর্যন্ত একটা বক্স ড্র করব। ঠিক আছে, বক্স ড্র করব। মার্কেট ছিল, মার্কেট ডাউনে ছিল, হিউজ ডাউনে ছিল। ওকে, এখান থেকে হিউজ ডাউনে ছিল মার্কেট, এই জায়গাতে এসে কী করছে, ওই যে ক্যারেক্টার যদি শিফটের বা কথা বলি, মার্কেট এখান থেকে ক্যারেক্টার শিফট হয়ে গেছে গা। ওকে, শিফট হয়ে গেছে গা। এখানে আমাদের একটা হইলো, একটা সাপোর্ট, এখানে আমাদের যে রেজিস্ট্যান্স ছিল এটা ব্রেক করে সাপোর্টে পরিণত হয়ে গেছে। দেন পাশাপাশি আমি এইটা ড্র করছি। ওকে, এইটাও আমি ড্র করছি, মার্কেটে হয়েছে, এখানে আমি এভাবে এটা ড্র করছি। ওকে, দেন পরবর্তীতে আমাদের আবার দেখতে হবে, এটা আমাদের সাপোর্ট ছিল, এই সাপোর্টটাকে ব্রেক করছে মার্কেট। ওকে, এইটাও আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট হয়ে গেছে, সাপোর্টে পরিণত হয়ে গেছে গা। তো এই জায়গাতে আমি দুইবার পেয়ে গেলাম মার্কেটে। দেন পরবর্তীতে যদি আমি আরও দেখি, দুইবার, এতটুকু জায়গার মধ্যে দুইবার পেয়ে গেলাম কেন? ফার্স্ট অফ অল এইটা হয়েছে 3 নাম্বার বেলা আমি অ্যাপ্লাই করলাম, তিন নাম্বার বেলা অ্যাপ্লাই করবেন। 4 নাম্বার বেলা আবার ভাই বেশি হলে কাজ করবে না, সবসময় তার এইভাবে মার্কেট উঠবে না। তো ফার্স্ট অফ অল এখানে লাস্ট যেটা রেজিস্ট্যান্স ছিল, এটা আমাদের কি করলো, ব্রেক করলো মার্কেট। এখন এটা সাপোর্টে পরিণত হয়ে গেল। মার্কেট এখান থেকে যখন রিটেস্ট করলো, মার্কেট এখানে থেকে আবার ভালো পরিমাণ টাইম পড়লো। পরবর্তীতে যেটা আমাদের রিটেস্ট জোন ছিল, যেটা আমাদের এখান থেকে আমাদের কি হয়েছিল, রেজিস্ট্যান্স ছিল, এইটাকে যখন মার্কেট ব্রেক করলো, এটা আমাদের সাপোর্ট হিসাবে পরিণত হবে। দেন নিচের এইটা প্লাস পেলাম, তার মানে এটা আমাদের জন্য বেশি ভ্যালিড। দেখেন মার্কেট এর নিচে আসে না, এখান থেকে যদি আমরা এন্ট্রি নিতে পারতাম, বা হচ্ছে ফার্স্ট অফ অল এন্ট্রি নেবেন না, আমরা ওইগুলো পরে শিখবো। তো আমরা এই জোনের থেকে কনফার্মেশন পেলাম, এখান থেকে ভালো কনফার্মেশন পেলাম, এখান থেকে আমি এন্ট্রি নিলাম। ঠিক আছে, আমাদের এই জোনটাতে টাচ করছে, দুইটা একসাথে ওভারঅল মিলিয়ে দেখলাম আমরা টাচ করছে, তার মানে আমরা মার্কেটে এখান থেকে এন্ট্রি নিতে পারতাম। আমরা আরও দেখি ঠিক আছে, আরও দেখি। তো এটা জাস্ট আমরা এই জায়গায় দেখলাম, আমরা আরও দেখি মার্কেটে আমরা কয় জায়গায় পাই এগুলা। এটা এখানে হয় নাই। ওকে, মার্কেটে আমরা ওইগুলাতে পাবো তো এন্ট্রি নিব, আমরা ওইগুলা ছাড়া মার্কেটে এন্ট্রি নিব না, ওইগুলো এন্ট্রি প্ল্যান করবো না আমরা, তাহলে মার্কেটে লস করে ফেলবো মার্কেটে। ঠিক আছে,
তো আবার যদি দেখি প্রিভিয়াস ওকে, এই জায়গাতে হিউজ ডাউনে ছিল। ওকে ওকে, এই জায়গাতে আমি ফার্স্ট অফ অল আমি কি ডাইনামিকটা আঁকবো, ডাইনামিক ফার্স্ট অফ অল যদি আমি এখান থেকে ড্র করি মার্কেট, ওকে এখান থেকে ড্র করলে এখান থেকে এই পায় না, তাও ধরি আমি এখান থেকে ধরলে। ওকে, তো এতটুকু ড্র করছি আমি, ঠিক আছে। তো মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এখানে ভালো পরিমাণ ডাউনে আসছে মার্কেট। ওকে, ভালো পরিমাণ ডাউনে আসছে, আমি হচ্ছে এখানে এখন আমার এটা রেজিস্ট্যান্স ছিল, আমি এটা ড্র করছি, এটা আমাদের সাপোর্ট একটা ডাইনামিকের একটা পেলাম, এখান থেকে মার্কেট ডাইনামিকের টাচ করছে, ভালো পরিমাণ পাম্প করছে, উঠছে। দেন পরবর্তীতে আবার আমি আরেকটা খুঁজি, দেন এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করলো মার্কেট, এটা আমাদের সাপোর্টে পরিণত হলো। তো দুইবার, একবার পেলাম, দুইবার পেলাম, দেখেন মার্কেট এখানে আবার উঠছে, ভালো পরিমাণ উঠছে দুটো একসাথে। এইটা আমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, এটা পরবর্তীতে সাপোর্টে পরিণত হয়েছে। দেন ডাইনামিকে একটা সাপোর্ট পাইলাম, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা আমাদের ভাঙ্গা দেন সাপোর্টে পরিণত হয়েছে। দেন কনফার্মেশন দিছে এখান থেকে কনফার্মেশন দিচ্ছে, বা এখানে গিয়ে ভালো পরিমাণ কনফার্মেশন দিছে, আপনি পাইছেন। দেন এখান থেকে এটা ভালো পরিমাণ কনফার্মেশন দিছে, ভালো পরিমাণ মুভ করছে। তো আমি এইটার বেসিসে সারাদিন যে দুইটা ট্রেড নিয়ে হালাই মার্কেটে, আমি কি লস করব? ভালো পরিমাণ প্রফিট করতে পারবো এইটার বেসিসে। তো আমরা আরও খুঁজি মার্কেটে, দেখি আমরা কয় জায়গায় পাই। আমরা যে ডাউনেও খুঁজি, আমরা শুধু আপ ট্রেন্ডে খুঁজতেছি, ডাউনেও খুঁজলে আমরা আরও পাবো। তো ডাউনে খুঁজলে যদি আমরা আরও দেখি, ধরেন একটা সাপোর্ট যখন দুইটা একসাথে পাবেন আরও বেশি ভ্যালিড হবে। আর একটা রেজিস্ট্যান্সকে মার্কেট যখন ব্রেক করবে, এটা আমাদের একটা সাপোর্টে পরিণত হবে। মার্কেট এখান থেকে ওঠার চান্স 50%, 70% থাকে, এখান থেকে ওঠার চান্স 50%। তারপর যদি আমি এইভাবে ড্র করি, তাহলে এই দুইটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড হবে, মার্কেট এখান থেকে ওঠার চান্স অনেক বেশি থাকে, ঠিক আছে। তো আমরা এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স তিন রকম হয়, একটা হচ্ছে এইভাবে হয়, একটা হচ্ছে এইভাবে হয়, এইভাবে হয় সাপোর্ট রেজিস্ট্যান্স, একটা হচ্ছে এইভাবে হয় ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক, আর একটা হচ্ছে সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট। এইভাবে হচ্ছে আমরা এন্ট্রি নিব মার্কেটে, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার না কেউ বুঝেন নাই? ভাই আমি বুঝি নাই। হ্যাঁ, আমরা যদি মার্কেটে শুধু এইগুলা দেখি তো আর ট্রেড নিব না। যদি আমরা এইটার বেসিসে বসে থাকি, আমরা অনেক ট্রেড পাবো না, কিন্তু আমরা যখন হবে তখন পেয়ে যাব। কিন্তু আমরা এইটা বাদ দিয়ে দিই, এইটার অ্যাপ্লাই করি, এই যে এটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করলাম, এটা কাজে দিল, এটা অনেক জায়গায় কাজে দিবে, এটা এখান থেকে উঠান। আর এখান থেকে কাজে দিবে কখন? যখন আমি কনফার্মেশন ভায়ারের অ্যাক্টিভিটি পাবো, এখান থেকে আমি বাই করবো। না হলে আমি এটার জন্য অপেক্ষা করতাম। এখানে আমাদের এটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এখান থেকে উঠছে, রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে আছে। ওকে, এখন আমি অপেক্ষা করলাম, এখান থেকে আমি বাই করতাম। যদি এখান থেকে উঠে গেছে মার্কেট, কেন? ওই যে আমাদের সাপোর্টটা আরেকটা উপরে সাপোর্টে কাজ করে ফেলছে, এখানে উপরে সাপোর্টে কাজ করে, রেজিস্ট্যান্স যেটা ছিল এটা সাপোর্টে পরিণত হয়ে গেছে, তো এখানে এটা কাজ করে ফেলছে, তো এখান থেকে আমি বাই করতে পারতাম, ঠিক আছে। বুঝতে পারছেন? তো বিটিসি যদি দেখি, এই জায়গাতে বিটিসি ভালো পরিমাণ সেল হয়েছে। তো এই যে ফার্স্ট অফ অল দেখো, এই জায়গাতেই দেখাই, সাপোজ এই জায়গাতেই দেখাই দিই, সেটা হচ্ছে এই যে মার্কেট হিউজ পরিমাণ বাইং ছিল, এই জায়গাতে যখন ব্রেক করে ফেলছে, এটা আমাদের কি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এটা আমাদের সাপোর্ট ছিল, এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। মার্কেট দেখো এইখানে গিয়ে আবার সেলিং পেশা দিয়ে, তুমি এখান থেকে এন্ট্রি নিলে প্রফিট করতে পারতা না? অবশ্যই প্রফিট করতে পারতা। পরবর্তীতে যখন এটা ব্রেক করছে মার্কেট, এইটাতে কিন্তু কাজ করার কথা ছিল, এই যে এটাতে কিন্তু কাজ করার কথা ছিল, মার্কেট কিন্তু কাজ করে নাই, এটাতে কাজ করে নাই, কিন্তু এই যে উপরের এইটা কিন্তু কাজ করছে। এখান থেকে কিন্তু, আচ্ছা এটা কেটে দিই, এটা বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু কাজ করছে, এইটা কাজ করে নাই, তার মানে এটা কাজ করছে। এখান থেকে ভালো কনফার্মেশন দিছে, কোন ক্যান্ডেলটা? এই যে সেলিং ক্যান্ডেলটা। দেন রিটেস্ট করছে, এখান থেকে আমি ট্রেড নিয়ে নিচ্ছি। আমার অলমোস্ট এখনও $28 প্রফিট চলতেছে, এই ট্রেডে আমার এখনও $28 প্রফিট চলতেছে। আর গোল্ডও আমার একটা ট্রেড চলতেছে, আমার $11 প্রফিট চলতেছে। এখান থেকে আমি $140 প্রফিট বুক করছি। অ্যান্ড বিটিসিতে হচ্ছে আমি এখান থেকে $27, এখান থেকে আমি আরও $34 অ্যান্ড হচ্ছে $28 প্রফিট বুক করছি, প্রায় $62 মধ্যে প্রফিট বুক করছি, তাও আরও $27 প্রফিট চলতেছে। তো কেন প্রফিট করতেছি ভাই, আমি? হ্যাঁ, ওকে, গোল্ডের চার্ট
ওকে ওকে যে গোল্ড, সেটিং মেনে যেতে বলবেন। এই জায়গায় গোল্ডে, ওকে ওকে ওকে। গোল্ডে যদি আমি ফার্স্ট অফ অল চিন্তা করি, দেখেন এই জায়গাতে উপরে আমরা যখন ডাবল টপের বিষয়গুলো সুন্দরভাবে বুঝবো তাহলে হচ্ছে আমাদের জন্য আরও ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল গোল্ড কিন্তু আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে, আপ ট্রেন্ডে ছিল। এই জায়গাতে গিয়ে আমাদের কি ইউজ করছে, ডাবল টপ বানাইছে, এটা আমাদের ই ছিল, এইটা আমাদের এটাকে যখন ব্রেক করে ফেলছে তার মানে মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে, মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে। তো এখান থেকে মার্কেট যখন ক্যারেক্টার শিফট হয়েছে, দেন মার্কেট এই এত নিচে থেকে আমি এন্ট্রি নিছি, কারণ এখান থেকে ফার্স্ট অফ অল বায়াররা, এটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এখান থেকে বায়াররা প্রেশার ক্রিয়েট করছে, কিন্তু বায়ারদের প্রেশার অতটা নাই যতটা প্রেশার আছে সেলিংয়ের। সেলিংয়ে আবার সেম রিটাচ করে বলছে, সেলিং প্রেশার দিয়ে ফেলছে। তার মানে আমি জানি এখান থেকে বায়ারদেরকে ট্র্যাপ করাবে। দেন এন্ট্রি যখন নিছি ভাই, বুম ছিল, প্রফিট করছে $140, বুম ছিল। দেন মার্কেট এখান থেকে এন্ট্রি নিছি, ভালো পরিমাণে একটা রিটেস্ট করছে, এখন আবার উপরে যাচ্ছে মার্কেট। তো এখন উপরে গেলে আমার কোনো নাই, সমস্যা নাই। বাট আমার অ্যানালাইসিস যেটা ছিল সেটা হচ্ছে মার্কেট যখন এটাকে ব্রেক করছে তার মানে মার্কেট এখন নিচে ফল করবে, রিটেস্ট করে ফল করার কথা। এই যে রিটেস্ট করছে জাস্ট এই ক্যান্ডেলটা রিটেস্ট করছে, তারপরে মার্কেটে হিউজ সেল আসতেছে। তো এখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম। সবাই আমার প্রিমিয়াম গ্রুপে যারা ছিল, আসান হাবিব ভাই, অ্যান্ড হচ্ছে আপনাকে বলবো সেটা হচ্ছে কি, আপনি যদি রিয়েল মানিতে ট্রেড করার প্ল্যান করেন, সেটা হচ্ছে আমাকে যদি লং টাইম পাইতে চান, যে ভাই লং টাইম সাপোর্ট চাই আপনার কাছ থেকে, তাহলে হচ্ছে আমি বলবো আপনি আমার প্রিমিয়ামে জয়েন হয়ে যান, ঠিক আছে। প্রিমিয়ামে জয়েন হয়ে আপনি, ভাই হ্যাঁ হ্যাঁ, আমি ভাই রিয়েল মানিতে ট্রেড করি। রিয়েল মানিতে ট্রেড করেন, তাহলে হচ্ছে আপনি আমাদের প্রিমিয়ামে জয়েন হয়ে যান, ঠিক আছে।